হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে স্পাইসিভাবে লবস্টার মেক করতে হয়। ফার্স্টে লবস্টারটা ম্যারিনেট করে 8 আওয়ার্স রেস্টে রাখবো। এর মধ্যে কি কি ব্যবহার করেছি, কি কি উপকরণ দিয়েছি, এটা আমি কিন্তু স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। আপনারা পরিমাণ মতো সব কিছু অ্যাড করে নেবেন। দেন আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো, তারপর অনিয়নগুলোকে স্লাইস করে কেটে দিয়ে দিব। সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এগুলো হচ্ছে হালকা একটু ব্রাউন হয়ে আসলে, বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন হয়ে আসবে। হালকা একটু ব্রাউন হয়ে আসলে দেন আমরা এর মধ্যে ম্যারিনেট করা লবস্টারগুলোকে দিয়ে দিব। ম্যারিনেট করা লবস্টারগুলোর মধ্যে যে পানি থাকবে বা সস থাকবে পরবর্তীতে ওটা অ্যাড করে এর মধ্যে কিছুক্ষণ নেড়ে আমরা এটা ঢাকনা দিয়ে রাখবো রেস্টে। আফটার 5 মিনিটস এটা আবার নেড়ে দিব। এভাবে 5 মিনিটস 3 মিনিটস পর করে আমরা এসে এটা টেস্ট নেড়ে দিব, যাতে কোনোভাবে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এর মধ্যে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। শেষের দিকে আপনারা দেখবেন 3 মিনিট 5 মিনিট পর যখন আসবেন, আফটার 15 মিনিটস আপনারা নিজেরাই দেখতে পারবেন লবস্টারগুলো হালকা করে শুকিয়ে গিয়েছে। তখন আপনারা এর মধ্যে পানি হালকা অ্যাড করতে পারেন। পরবর্তীতে যেহেতু একটু লবণ কম হয়েছে, আম্মু এর মধ্যে লবণ অ্যাড করে দেয়। এই তো আপনারা ফার্স্ট একটু কম দিবেন, পরবর্তীতে যদি আপনাদের লবণ মনে হয় একটু বেশি কম হয়ে গেছে, আপনারা পরে অ্যাড করে দিবেন। আফটার 15 মিনিটস এর উপর আমরা ধনিয়া পাতা, পেঁয়াজ এবং মরিচকে স্লাইস করে আমরা এর উপরে দিয়ে দিই। জাস্ট ফ্রেগনেন্সের জন্য এগুলো ধনিয়া পাতাটা আমাদের ইউজ করে, এতে ফ্রেগনেন্স আসে। তারপর আফটার 2 মিনিট থেকে 3 মিনিটস পর আপনারা দেখবেন এটা কুক হয়ে গেছে। এই তো রেডি আমার স্পাইসি লবস্টার। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।